ব্ল্যাকউইন্ড মাউন্টেনের হাওয়া ছিল ঠান্ডা আর হাড় চিরে যাওয়া পাতলা। রূপালি চুলের এক তরবারিধারী, চোখে এক উন্মাদ উল্লাস। ছায়াঘেলা গাছের ফাঁক গলে ছুটে চলেছে, তার ব্লেড কেটে যাচ্ছে বাতাসের বুক। শুভুস! সে ঝাঁপিয়ে পড়ল বনের মাটিতে বসে থাকা এক তরুণের দিকে। তার মুখটা বিকৃত হয়ে গেছে পাগলাটে এক হাসিতে। মরার সময় হয়েছে, সে চিৎকার করে উঠল, আর তার ভয়াল কণ্ঠ ছড়িয়ে পড়ল চারপাশের নিস্তব্ধতায়। কিন্তু যে ছেলেটাকে সে মারতে এসেছে, ফান জুও, সে একটুও নড়ল না। তলোয়ারটা পড়তে যাচ্ছে যখন ফানের ঠোঁটের কোণে এক হালকা ঠান্ডা হাসি ফুটে উঠল, একটা পূর্ব পরিকল্পিত জয়ের আভাস। খাচ খাচ, একটা ধাতব আর অদৃশ্য কিছুর ঘর্ষণ, আর তারপর সেই বিশাল তরবারি আটকে গেল ফানের গলা থেকে 1 ইঞ্চি দূরে। থামো! একটা কঠিন কর্তৃত্বপূর্ণ কণ্ঠ বাতাস কেটে এলো। কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এলো কয়েকজন লোক। তাদের সামনে ছিলেন একজন বয়স্ক মানুষ, নীল রঙের চমৎকার পোশাক পরে, গোঁফটা পাতলা কিন্তু কঠিন এক রেখায় বাঁকানো, মিস্টার সান। কিন্তু তার চোখ গম্ভীরভাবে আটকে আছে ফানের ওপর। না, সে উন্মাদ তরবারিধারীর দিকে তাকায়নি একবারও। তার দৃষ্টিতে ফুটে উঠল প্রথমে বিস্ময়, তারপর ধীরে ধীরে এক ভয়ঙ্কর উপলব্ধি। লোয়া ভাই বোন! তার মন বুঝে গেল সব। ফান, সে বলল নিচু গলায়, কিন্তু প্রতীকী শব্দ যেন ছুরি। তুই এই পুরোটা সময় এত দূর ভেবেছিলিস? সে ধীরে ধীরে এগিয়ে এলো, চারপাশটা পর্যবেক্ষণ করে। তুই তোকে বছরের পর বছর ছোট করে দেখেছি। ফান উপরের দিকে তাকালো, চোখে সেই পূর্বের শান্ত স্বরূপ বদলে গেছে এক শীতল বুদ্ধিতে। মিস্টার সান, সে বলল স্থির আর মসৃণ গলায়, চলো একটা ট্রেড করি। মিস্টার সানের চোখ টানা হয়ে উঠল, সতর্কতার রেখা ফুটে উঠল মুখে। কি ধরনের ট্রেড? ফান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ধুলো ঝাড়ল নিজের সাধারণ পোশাক থেকে। তার হাতে ছোট্ট একটা ছুরি, যা শত্রুপক্ষের বিশাল তরবারির সামনে তেমন কিছুই না। সে পুরো দলটার মুখোমুখি হয়ে বলল, আমি লুয়া ভাইবোনকে তোমাদের হাতে তুলে দেব। তারপর ইচ্ছেমতো একটা বিরতি নিয়ে শেষ করল, তবে তোমরা আমাকে ব্ল্যাকউইন্ড মাউন্টেনে একটা ভবিষ্যৎ দেবে। মিস্টার সানের পাশে দাঁড়ানো এক মোটা সৈনিক হাঁ করে তাকিয়ে থাকল। কি বললে? তার মুখ বিকৃত হয়ে গেল অবিশ্বাসে। মিস্টার সানের নিজের মুখ শক্ত হয়ে গেল, চোয়াল রাগে শক্ত হয়ে উঠল। তুই এটা করছিস কেন? সে জিজ্ঞেস করল, সামনে এসে ফানের ওপর ঝুঁকে পড়ল। লোয়া পরিবার তো তোকে ভালোই রেখেছিল। ফান হেসে উঠল, একটা খাট্টা ব্যঙ্গাত্মক হাসি। হা 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 হা, এই কথাই বলতে গেলে আমিও তোকে এই প্রশ্নটাই করতে পারি। তার চোখ চকচক করছিল অন্ধকারে, ঠান্ডা এক মজা নিয়ে। তাদের ভালোবাসা তো তোকে কম দেয়নি, বরং আমার চেয়ে বেশি দিয়েছে বলেই মনে হয়। মিস্টার সান কেঁপে উঠল। এই আঘাতটা সোজা গিয়ে লাগল তার অভ্যন্তরে। সে যেন চুপ করে গেল, চোখ সরিয়ে নিয়ে বলল, একটা ধমক দিয়ে মুখ ফিরিয়ে নিল। ফান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, দেখতে লাগলো গাঢ় অন্ধকার বন, বাতাসে গাছপালা যেন কিছুর গুঞ্জন করছে। এখানে সবাই নিজের জন্য লড়ছে, তার কণ্ঠে কোনো আবেগ নেই। লোয়া পরিবার শেষ হয়ে গেছে, আর আমার মধ্যে এত ক্ষমতা নেই যে আমি ওদের বাঁচাতে পারি। সে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, একটা ঠান্ডা শেষ হাসি। তাই বেঁচে থাকার জন্য তাদের জীবন বদলে দেওয়া ডুবে যাওয়ার চেয়ে বেশি বুদ্ধিমানের কাজ, তাই না? এই পুরো সময় তার আঙুলে ধরা ছিল এক সরু লাল রঙের সুতো, অন্ধকারে সেটা প্রায় অদৃশ্য। সেই সুতোটি তার আঙুল থেকে সরে গিয়ে ঘাসের ফাঁকগুলে চলে গেছে দূরে, গভীর অরণ্যের দিকে, যেখানে লুকিয়ে আছে তার বিপণনের পণ্য, লোয়া ভাইবোন। ফ্যানের আঙুলে লিপটে থাকা একগুচ্ছ উজ্জ্বল লাল সুতো। সে একটাকে টান দিল, তর তর করে ছুটে গেল সেই রক্তজবা রঙা দাগ, অন্ধকার বনপথে আঁকা হয়ে। সেই সুতো গিয়ে মিলল গাছের ফাঁকে ফাঁকে ছড়িয়ে থাকা বিভ্রান্তিমূলক অসংখ্য পথের জালে। তবে একটা কথা, ফ্যান হঠাৎ কণ্ঠ নামিয়ে বলল, এমনভাবে যেন কেবল মিস্টার সানের কানেই তা পৌঁছায়। পথ অনেক আছে, কিন্তু কোনটা ঠিক সেটা শুধু আমি জানি। মিস্টার সান চোখে চোখ রাখল না, বরং তাকিয়ে রইল সেই টানানো সুতোর দিকে। চোখে ছিল এক ধরনের অনিচ্ছাকৃত প্রশংসা। লাল দড়ির মাধ্যমে পথ চিহ্নিত করা, চমৎকার বুদ্ধি। নিজেই ভাবল সে,
আর সেই পদগুলো ভেঙে বিভ্রান্ত করার জন্য জাল বুনেছে। কিন্তু একটাই ভুল করেছ ফ্যান, বিশ্বাস করেছ ভুল মানুষকে। গণিত ছিল সোজা, কার্ড সব ফ্যানের হাতে। মিস্টার সান হাত দুটো মেলে ধরল, মেনে নেওয়ার ভান করে, যদিও চোখ দুটো ছিল কাঁটার মতো কঠিন। ঠিক আছে, আমি মেনে নিলাম, আমাদের পথ দেখাও। কণ্ঠে ছিল কঠিন হুঁশিয়ারি। তবে সাবধান, যদি একটু চালাকি করো। ফ্যান মুখে টেনে আনলে এক নিষ্পাপ গোল চোখের হাসি। মিস্টার সান, আমি তো একদম সৎ মানুষ। মিস্টার সানের মুখ কুঁচকে উঠল ঘৃণায়। আগে তোমাকে বিশ্বাস করতাম, সে থুথু গেলার মতো বলল, মাথা নিচু করে। তারপর আচমকা চোখ তুলে তাকালো, চোখে আগুন জ্বলছে। কিন্তু এখন তোমার ওপর এক বিন্দুও ভরসা করি না। এই দুজনের মাঝখানে এখন ঝুলছে এক ধরনের অদ্ভুত চুক্তি, বিশ্বাসঘাতকতায় গাথা একতরফা সম্পর্ক। ফ্যান হাসল, তাচ্ছিল্যের ঠান্ডা হাসি। আর আশ্চর্যজনকভাবে মিস্টার সানও হেসে উঠল। তাদের সেই জঘন্য বিষাক্ত হাসি যেন মৃত বনেও প্রতিধ্বনি তুলল। হাসি থেমে গেল হঠাৎই। মিস্টার সানের মুখ আবার আগের মতো বরফের মুখোশ। এগিয়ে চলো, সে বলল নিরুত্তাপ কণ্ঠে। ফ্যান পেছন ঘুরে হাঁটতে শুরু করল। চারপাশ ছিল নিস্তব্ধ। তারা পথ চলল সেই লাল সুতোর আঁকা পথে, বনের গভীরে, অন্ধকারে। হঠাৎ একটা চিৎকার ছিন্ন করল সেই নীরবতাকে। আত্মা কাঁপানো, হৃদয় বিদারক এক চিৎকার। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা মিশে আছে সেই কণ্ঠে। ফ্যান, তুই বিশ্বাসঘাতক! কিভাবে তুই আমাদের বিক্রি করে দিলি? আর তুই যে সান, তুই তো মানুষই না, তোকে মরতেই হবে। মিস্টার সানের চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু সে মুখে কিছু বলল না। চল, সে গর্জে উঠল। তারা আবার হাঁটতে শুরু করল। কিছুক্ষণ এক নিঃশব্দ পথচলা। বন আরও ঘন হচ্ছে, কুয়াশা মোটা হচ্ছে। তারপর হঠাৎ ফ্যান থেমে গেল। মিস্টার সান সঙ্গে সঙ্গে সজাগ, চোখে সন্দেহ। থেমে গেলে কেন? আমরা কি পৌঁছে গেছি? ফ্যান ধীরে ধীরে ঘুরল, চোখে সেই পুরনো হিংস্র হাসি। তার চোখ যেন জ্বলছিল অদ্ভুত লাল আলোয়। মিস্টার সান, এটাই আমার শেষ জায়গা। এখানেই তোমাদের রেখে যাচ্ছি। শব্দগুলো যেন বয়ে আনল মৃত্যুপুরীর হাওয়া। নরকে যাওয়ার পথ। ফ্যান কণ্ঠ আরো নিচু করল, শুধু তোমাদের জন্য। একটা নিস্তব্ধতা। তারপর মিস্টার সানের চোখে ঝলক দিল, 3টে লাল এক্সক্লেমেশন মার্ক যেন মাথায় জ্বলে উঠল। তোর গলা ছিঁড়ে ফেলব! সে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল, হাত যেন নখর। উশ! এক মুহূর্তে ফ্যান উধাও। ছায়ার ভিতরে মিলিয়ে গেল সে। আর তার পিছনে ফাঁদ চলে এসেছে সময় মতো। আর মিস্টার সানও তার দল আটকা পড়ে গেছে, স্বপ্ন নয়, বরং দুঃস্বপ্নে। ফ্যান উধাও হতেই যেন জেগে উঠল বনভূমি। ক্ল্যাক ক্ল্যাক। মাটির নিচ থেকে লাফিয়ে উঠল মোটা, ধারালো কাঠের গুঁড়ি। কাঁটাতারের মতো জাল গড়ে মিস্টার সানকে বন্দি করে ফেলল। তার চোখ বিস্ফারিত। এটা কি? সে চেঁচিয়ে উঠল। গর্জনের মতো গলা হারিয়ে গেল কাঠের দেওয়ালে। সে চারদিকে ঘুরে দাঁড়াল, মুখ থেকে গা ছাড়া ভয়ের ঘাম ঝরতে লাগল। ফিরে যাও, দৌড়াও, সবাই ফিরে যাও। কিন্তু মিস্টার সান! বাঁকা কুয়াশার ভেতর থেকে এলো এক আতঙ্কিত চিৎকার। লাল দড়ি কেটে গেছে। আরেকজন, যার কণ্ঠে আতঙ্কের তীব্রতা, হেঁচিয়ে উঠল। পাং, উনি উধাও হয়ে গেছেন। পিছনের পথ আর নেই। তারা ফাঁদে পড়ে গেছে। হোয়াম! মিস্টার সান ঘুষি মারল কাঠের গুঁড়িতে। রক্ত ঝরল তার হাতের গোড়ালি থেকে। শেট! সে চিৎকার করল, রাগে কাঁপতে কাঁপতে হাঁটু ভাঁজ করে হাঁপাতে লাগল।
তারই তো নিঃশ্বাসের মাঝে সে কথা বলল। ছোট ছোকরা, আমি আমার জীবনে হাজারটা মৃত্যু দেখে এসেছি। দাঁড়িয়ে উঠল সে, কণ্ঠে হিংস্র বিদ্রূপ। তোর এই সামান্য কুয়াশা দিয়ে আমাকে আটকে রাখবি? আমি তোকে ছিঁড়ে ফেলব ফ্যান। ঠিক তখনই একটা ঠান্ডা ছায়াময় হাসি গড়িয়ে এলো চারপাশ থেকে। নতুন কণ্ঠ, এমন যেন চারদিক থেকে একসাথে আসছে। তোমার সেই সুযোগ আর আসবে না। ভেসে এলো ফিসফিসে গলার প্রতিধ্বনি। কণ্ঠ হারিয়ে গেল, আর কুয়াশা ধূসর থেকে ধীরে ধীরে রক্তিম হয়ে উঠল। কি হচ্ছে? রূপালী তলোয়ারবাজ পেছনে সরে গেল ভয়ে কাঁপতে কাঁপতে। কুয়াশা তো লাল হয়ে গেছে। সাবধান থাকো, সে এখানেই কোথাও আছে, মিস্টার সান বলল, চোখ ঘুরিয়ে দেখল চারদিক। কিন্তু হঠাৎ খেয়াল করল তলোয়ারবাজ নেই। সে ঘুরে তাকাল, আরেকজন সৈন্যও নেই। সবাই উধাও। তার কণ্ঠ ভেঙে গেল, যেন তারা কোনো দিন ছিল না। বনের মাঝে রক্তে রাঙানো এক নিঃসঙ্গ দুনিয়ায় মিস্টার সান এখন একা। এটা কি সিজেল ম্যাজিক? তার কণ্ঠ কাঁপুনি, ঘাম ঠোঁটের কিনারায় জমে উঠেছে। দূরে নির্জনে খোলা জায়গায় সত্য প্রকাশ পাচ্ছে। সেখানে বসে আছে এক স্বর্ণকেশী তরুণী, লেডি লো। তার চারপাশে আঁকা এক জটিল দীপ্তি ছড়ানো গোল্ডেন চক্র। চক্রের মধ্যে কমান্ডার পাং আর তার ছোট ভাই, জ্যান্ত, নিরাপদ। তাদের পাশে দাঁড়িয়ে ফ্যান, চোখে শীতল সতর্কতা। ওরা হ্যালুসিলেশন দেখছে সিজিলের কারণে, আর আমরা কমান্ডার পাংকে বাঁচাতে পেরেছি। তার চোখ উতে তুলে ফ্যানের দিকে। সোনালি চোখে ছিল দোলাচল। এখন আমরা কি করব? ফ্যান আচমকা এগিয়ে এলো। লেডি লো। তার কণ্ঠ তীব্র, ভেতরে ছিল তাড়না। তার হালকা কাপা হাত লেডি লোর হাতে রাখা এক সেরিমোনিয়াল ড্যাগারের উপর। কি করছো তুমি? লেডি লো হতবাক। ফ্যান ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল, তাকে নিজের দিকে টেনে আনল। নরম গলায় ফিসফিস করল, আমার সাথে এসো, কনসেন্ট্রেট করো, আমাকে অনুসরণ করো। তার হাতের ওপর হাত রেখে সে গাইড করল। ড্যাগারের ফল ধীরে ধীরে নামতে লাগল গোল্ডেন সিজিলের দিকে। চক্র ছুতেই বিদ্যুৎ চমকের মতো এক শক্তি লেডিলোর শরীর বেয়ে উঠল। সে হেঁচিয়ে উঠল, এটা এটা এত বিশাল শক্তি! ফ্যান দেখল তার চোখে বিস্ময়, ভয় আর সম্ভ্রম মিশে গেছে। তখন সে ঘুরে তাকাল। তার চোখে ফিরে এলো সেই বরফের মতো হাসি, আর ঠোঁট থেকে ঝরল একটি শব্দ, অবলিটারেট, একটি নির্বংশীকারী আদেশ। লেডি লুয়োর ছুরির ডগা যেইমাত্র সেই সিজিল ছুঁয়ে গেল, ঠিক তখনই ফাটল, একটা বিস্ফোরণ। গোল্ডেন আলো ছড়িয়ে পড়ল পুরো খোলা মাঠে। প্রচণ্ড এক প্রাচীন শক্তি আকাশ থেকে ঝরে পড়ল, বাতাসের ভিতর ঘূর্ণি তুলে লেডি লুয়োকে ঘিরে ধরল। তার শরীরটা যেন হঠাৎ করে অস্থির, একরঙা ছায়া পরিণত হল। জলজল করতে করতে একটা রেইত লাইক অবয়বে রূপ নিল। আর সেই ক্রিমসন ইলিউশনের মধ্যে পুরো দুনিয়া যেন ছিঁড়ে যাচ্ছিল। সুস! রক্তমাখা কুয়াশা ফুঁড়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর সব জীব। কাঁটা কাটা রূপ, কালো ছায়ায় গড়া শরীর, ফাঁকা মুখ থেকে চিৎকার ছুটে আসছে, আর তাদের চারপাশে ঘোরে এক বিষাক্ত সবুজ আভা।
তারা ঝাঁপিয়ে পড়ল মিস্টার সানের সৈন্যদের ওপর, ঠিক যেন ক্ষুধার্ত শকুন ঝাঁপিয়ে পড়ে মরা শিকারের ওপর। এ কি শয়তানের জিনিস! সাদা চুলওয়ালা তরবারিধারী আতমকে চেঁচিয়ে উঠল। তার সেই আগের উন্মাদ আত্মবিশ্বাস এখন গলে গেছে নিছক ভয় আর উন্মাদনায়। কিন্তু তার সাথীরার কোনো উত্তর দেওয়ার সময় ছিল না। একটা স্পেক্টার লাফ দিয়ে চেপে ধরল তাকে। তার ইথিরিয়েল নখগুলো ছিঁড়ে ফেলল মাংস। আহ আহ! সেই লোকটা একটা সবুজ আলোয় মিশে গেল। তার চিৎকার যেন ছিঁড়ে গেল সময়ের বুক। তরবারিধারীর চোখে তখন শুধুই ভয়। তার চোখে ঝিলিক দিচ্ছে সেই বিষাক্ত আলো। মুখ ঘেমে একেবারে ভিজে গেছে। সে পেছনে পেছনে হাঁটতে লাগল, পালাতে চাইছিল, কিন্তু গুরুত্বহীন। আরেকটা স্পেক্টার ঝাঁপিয়ে পড়ল তার বুকে। থোয়াক! সে পড়ে গেল। মুক্তি উঠে এলো এক গুমগুমে কফ। সবুজ শক্তির এক বন্যা যেন বেরিয়ে এলো তার মুখ দিয়ে। থার্ড, একবারে নিঃসার, মৃত। মিস্টার সান দাঁড়িয়ে দেখছিল। একটা সময়ের পরাক্রমী মতিমন চাতুর এখন কাঁপছে। তার হৃদয়ে হঠাৎ করে সেই ভয় অনুভব করল যা সে দশকের পর দশক ভুলে গেছিল। একটা স্পেক্টার তখন তার দিকে উড়ে এলো। তার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু মুখে তখনও রাগ। শালা হারামজাদা! সে গর্জে উঠল। তার হাত বদলে গেল। সাদা ধারালো ক্লজ বেরিয়ে এলো। সুস! সে আঘাত করল। শ্লোক! একটা কাপড় ছেনার মতো শব্দ, কিন্তু তা ছিল তার নিজের শক্তি ছিঁড়ে যাওয়া। স্পেক্টারের শক্তি তার শরীরে ছড়িয়ে পড়ল, অ্যাসিডের মতো পোড়াতে লাগল। আ আ! অমানসিক চিৎকার বেরোল তার গলা থেকে। সে হাঁটু গেড়ে পড়ল মাটিতে। তারপর সোজা মুখ থুবড়ে পড়ল ভেজা মাটির ওপর। কফ! রক্ত ভেসে উঠল মুখ থেকে। সে কষ্ট করে উঠে বসল, শরীর ভাঙা, চোখে রক্ত আর অবিশ্বাস মাখানো। সে তাকিয়ে রইল লাল কুয়াশার দিকে। তার গলা কাঁপছে। ফান, তুই তুই আসলে কে? রাসেল। গাছের পাতার ফাঁকে একটা ছায়া নড়ল। অন্ধকার থেকে বেরিয়ে এলো ফান। তার চোখ জ্বলছে, একই সেই রক্তিম কুয়াশার মতো রং। একদম নিঃশব্দে হেঁটে এলো সে। মিস্টার সানের সামনে এসে দাঁড়াল। একটা হালকা কিন্তু ঠান্ডা হাসি তার মুখে। ওই প্রশ্নটা তাদের জিজ্ঞেস করো। তার গলা কোমল, অথচ ভয়ঙ্কর। ইন হেল।